একটু ভ্রমণে বেরিয়েছি। ভ্রমণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। কেননা ভ্রমণে আমাদের মন, শরীর দুটোকেই সুস্থ এবং স্বাভাবিক রাখে। ঘুরতে ঘুরতে শিলিগুড়ি পার হয়ে একটু দূরে ইসলামপুরের রাস্তায় কালাগজ নামে এক জায়গায় এসেছি। পিছনেই দেখতে পাচ্ছেন চা বাগান। ছোটবেলায় আমরা পড়েছি চা বাগান বা চা শিল্প গড়ে ওঠার কারণ। সেখানে চা শিল্প গড়ে ওঠার কারণগুলো যদি আমরা দেখি তাহলে এখান থেকে তা স্পষ্ট। দেখুন, প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো কিছু করি সেটা অনেকটাই মনে থাকে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমার জিওগ্রাফি ছিল। তখন আমরা পড়েছিলাম যে চা শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী। দেখি কতটুকু মনে আছে, অনেক দিন আগেই তো পড়েছি। তো আমরা পড়েছিলাম যে চা বাগান যেখানে হয় সেখানে মূলত ঢালু জমি হয় এবং জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকে এবং মাঝে মাঝে গাছ থাকে। কেন গাছ থাকে? যেন চায়ের যে কুঁড়ি, সেই কুঁড়িটা যেন নষ্ট না হয় বা সেটা যেন খুব ভালো থাকে বা কোমল থাকে। চা গাছের পাতা অর্থাৎ চা গাছের যে কোমল কুঁড়ি, সেই কুঁড়ি দিয়েই কিন্তু চা তৈরি হয়। আর সেখানে যদি হালকা ছায়া থাকে তাহলে সেটা ভালো হয়, সেটা আমরা জানি। এবং আমরা এটা জানি যে ঢালু জমি হয়। ঢালু জমি হওয়ার সুবিধা কি? যদি চা গাছের গোড়ায় জল জমে যায় তাহলে সেখানে চা গাছ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য ঢালু করে দেওয়া হয়। এবং উজ্জ্বল ঝলমলে সূর্যালোক আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেটা খুবই প্রয়োজন, সেটা খুবই প্রয়োজন, যা সত্যি এখানে দেখেই বোঝা যাচ্ছে সূর্যের এক ঝলমলে আলো বিরাজ করছে। এই সমস্ত কারণের জন্যই আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেই সমস্ত জায়গায় চা শিল্প গড়ে ওঠে যে জায়গায় এই ভৌগোলিক অবস্থাগুলো রয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও আমার ভূগোল সাবজেক্টটি নেই, তবু একটু ঘুরতে ঘুরতে আগের স্মৃতি সম্পর্কে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করবেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটি।